মুজাদ্দাদ আল-ফিসানিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল আকবর বাদশা। আর আকবর বাদশার ছেলে জঙ্গল থেকে একটা বাঘ শিকার করে এনে খাঁচার মধ্যে রেখে 1 মাস শুধু পানি খাওয়ালো। ভাগ্যে খেতে দিল না, খোদা তো 1 মাস খেতে দেয়। মুজাদ্দাদ আল-ফিসানি জেলখানার ভিতরে যেই রুমের ভিতরে, যেই কামরার ভিতরে আছে আকবর বাদশার ছেলে, ওই বাঘটাকে ওই কামরার ভিতরে ঢুকাইয়ে দেবে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দাদ আল-ফিসানির হাড় হাড্ডি কলিজা পেপসা কল্লা সবকিছু সেবায় খাবে। এখানে কোনো চিহ্ন বলতে থাকবে না, আমাদের বাদশা পরিবারের জন্য কোনো মামলা হবে না। কতদিন খাইতে দেয় এই বাঘকে? ঢুকাই দিছে। কালামারি চাবি নিয়ে চলে ধরে খা। 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে। ওই দেখে যে আল্লাহ ওয়াদা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর কোনো ভয় নাই। এলে বাঘে খাবে নাকি? না। ওলি আল্লাহকে বাঘে খাবে? না। সাপে? না। উনি 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছেন, উনি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিন ফেসবুকে দেখলাম জামাত শুরু হয়ে গেছে, বুঝছেন, মসজিদের ভিতরে একটা মাইটি সাপ, যে সাপ কামড়ায় না, এরকম একটা সাপ মসজিদের মধ্যে ঢুকে পড়েছে। মুসল্লিরা চাইলেই দৌড়। আমি দেখি হাসতে হাসতে মানে একটা মাইটি সাপ, জংলা সাপ নাই, এই দেখে মুসল্লিরা চাইলে দৌড়। আর অত বড় না খাওয়া বাঘ বসে আসার ওই জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঁচ টাকায় আছে আর ওই জিকির করতে। আর আমাদের এই মাইকি সাপ ঢুকাতে মুসল্লিরা গাড়ি করবে। আমি দেখছি, আপনারা দেখছেন কিনা মুজাদ্দাদ আল-ফিসানি কয়, কামরা ছেড়ে যখন নামাজটা পড়েই গে সুবহানাল্লাহ, 1 মাসের ক্ষুধার্ত বাঘ নামাজে দাঁড়ায়। হুজুররা, তোমরা খাজা মানো না, বড় পীর মানো না, শাহজালাল মানো না, তোমরা নিজেই আল্লাহর ওলি দাবি করো। হ্যাঁ পারবা? আমি তো পারবো। আমি যদি নামাজ পড়ি, ভাগ্যের কথা, যদি 3.5 হাত লম্বা একটা কুলিম সাপ আমার দিকে আসে, তখন দেখবেন আমি বলে ফেলবো বিসমিল্লাহির রাব্বিল আলামিন, মানে বিসমিল্লাহ সূরা ফাতিহা হয়ে যাবে। আর কাঁপুনি তো আসেই। আর বাঘ বসে আছে, ওই সেজদায় যাই কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বললেন, যার দিয়ে কয় আমার আল্লাহ বলে, বাগরে আমি যে ওয়াদা করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোর সামনে যে নামাজ পড়তেছে মুজাদ্দাদ আল-ফিসানি আমার বন্ধু মানুষ, বাগরে কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসল যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, বুঝবি তোকে কত কষ্ট দিই। নামাজ পড়ার পরে আবার তোর নিয়ে বসে, কি 1 মাস খাতে যায়নি, আল্লাহ বলি বলে, বাগরে 1 মাসের ক্ষুধার তো কামড়াইস না কেন? বাঘ 2 চোখের পানি ছড়ায় কান্দে আর কয়, হুজুর আপনি যখন সেজদায় গেলেন গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, খবরদার, সাবধান, হুঁশিয়ার, তোর সামনে যে নামাজ পড়ে ওটা আমার বন্ধু মানুষ। বলে বাঘ মনে রাখিস, কামড়ানো তো দূরের কথা রে,
তোর আঙ্গুলের আসর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি তাহলে মনে করবি তোর মতন সাজা পৃথিবীতে আমি কাউকে দেব না। তাই হুজুর গো, আমি আপনার গোলাম হয়ে বসে আছি। তাজকিরাতুল আউলিয়া, যত আউলিয়ার জীবনী আছে সব থেকে কষ্ট করেছে হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ। এনার মতন কষ্ট পৃথিবীতে কোন অলি করে না। 12 বছর গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহকে ডাকছে। জোরে বলেন কত বছর? বাড়ি আসছে, ওনার মা জিজ্ঞাসা করে কোথায় ছিলে? বলে জঙ্গলে। জঙ্গলে কি? বলে মা আমি আল্লাহর সাধনা ভজনায় ব্যস্ত ছিলাম। খালি কি? বলে আমি গাছের পাতা চিবায়ে চিবায়ে খাইছি। বলে বাপরে বিশাল। শেখ ফরিদের মা বলে এই জায়গায় চিমটি মারছে। শেখ ফরিদ বলছে ইস মা তুমি এরকম চিমটি মার দেখে বলে তোর কি ব্যথা লাগছে? মা চিমটা মারলে তো ব্যথায় লাগবে গো। লাগছে বলে ফরিদের ব্যথা চিমটা মারলে যদি ব্যথা লাগে রে, 12 বছর কাঁচা গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খালি গাছের কি ব্যথা লাগে নাই? কাউকে ব্যথা দিয়ে বলি হওয়া যায় না। 12 বছর 3টা রুটি বানাই দিছে। কয়টা? বলে যা জঙ্গলে যা আবার তো বলছে গাছের পাতা খাইলেও যেহেতু দোষটা আমি খাবই না, খালি পানি খেয়ে খেয়ে 12 বছর। শুরুতেই আমি বলেছি যদি কষ্টের রাস্তা থাকে সেটা হলো তরিকতের রাস্তা। 12 বছর রুটির দিকে তাকায় আছে, কি খাই খাই করে না ভিতরে? খেতে লাগলে খাই খাই করে না? কি করে না? সারাদিন ইফতারিগুলো সামনে দিকে মনে মনে আজান দেয় না, ঘড়িটা কি ঘুরেই না। এটা বলে না সেই আজান দেয় আমার মনে হয় 2 হাত দিয়ে হলার সটাই হলা। 12 বছর 3খানা রুটি মা বানায় দিছে, রুটির দিকে তাকায় আছে, খাই মা রুটি। 8টা নফস কয় খাও, খাচ্ছি, খাও, খাচ্ছি। 12 বছর 12 বছর পরে রুটি এনে দিলেন। মা গাছের পাতা খেলেও যদি আল্লাহ বেজার হয় যার জন্য খায় নাই, পানি খেয়ে খেয়ে কাটাইছি। আচ্ছা যখন রুটিটা তো সামনে ছিল তখন তুই ভেতরে নফস খাই খাই করে বলে পানি বলছে খাও, তখন তুই কি বললি? নফসকে বলছে খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। তাই বলে নফস খেতে চাই আর তুই নফসকে বলি খাচ্ছিস। নফসের সাথে 12 বছর ধোঁকাবাজি করবি। বেটা ফরিদ রে, কাউকে ধোঁকা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। 12 বছর যাবে কেন? 24 বছরের কাম সারা এত সস্তা? কোন কষ্টের রাস্তা তরিকত জগতের, যার জন্য এখন তরিকত জগতের লোক আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে গেলে পীরে তো অসুবিধা নাই, পীর তো মহাজন সাইজে বসে আছে। ঠিক ঠিক তোমার দরকার হলে তুমি টিউবওয়েলের কাছে যাই পানি খাবার, টিউবওয়েল তোমার কাছে যাবে না। এত সুন্দর ভাবে তরিকত বোঝাই দিয়ে গেলাম, তারপরেও যদি পীর না মানেন তাহলে মনে করব ইসরায়েলের ট্যাবলেট বেচা দালাল আপনার ঘাড়ে সওয়ার করেছে। এই দালালরা মাজার ভাঙে। এখানে একটা মাজার ছিল, জানি কোন জায়গায়, নাসিরপুর, নাসিরপুরে একটা ফ্যামিলি আছে খুব ধনী, নামটা মনে নাই, ওরা আব্বা মারা গেছিল, 9 কোটি খাসি জবাই করেছিল, অনেক জমি জায়গা। আর এই বড় মানুষের একটা হাড়ি দিয়েছিল, হাড়ি হাড়ি ইস্তর হ্যাঁ মোবারক
মুবারক মন্ডল মনে আছে? ওই যে হেলালির বাড়ি সাইডের ভিতরে যাওয়া লাগে, ওকে একটা পাতিল হাড়ি দিয়ে দিয়েছিল, হাড়িটা রাখি অভাব হবে না। হাড়ির ভিতরেও কেরামতি, সুবহানাল্লাহ। শেখ ফরিদ ওলি হয়েছিলেন, ওলি হওয়ার পরে তিনি বিয়ে করলেন। বউটা আবার একটু সেটা টাইপের। সেটা মানে বুঝেন তো? সেটা মানে কি? রাগী। আপনাদের দুই একটা বউ এলাকায় রাগী নাই নাকি? আপনাদের বউরা যারা বিয়ে করেছেন এরা তো সব শান্ত, আর মহিলা প্যান্ডেলে যেসব বউ আছে একেবারে মাটির মানুষ আছে না। এই একটা চা দাও তো। চা না সম্ভব না। আমার বাবাজি ধরুন 10-12টা মুড়ি আসছে, বৌমাকে বলছে বউ 5-7টা মুড়ি আসছে, একদিন রান্না করে খাওয়া। মুড়ি টুড়ি বুঝি না, এরকম কি একটা বউ নাই নাকি? এই গ্রামে হয়তো সব বউরাই স্বামী ভক্ত, দুই একটা বউ নাই নাকি? একটা লোক প্রাইমারি স্কুলের মাস্টারি করে আমার কাছে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন। কিসে? সৈন্যের নামে কি এক দুপুর মানে আমার বউ আমাকে বটে দিয়ে খাইয়েছে। স্বামীর নামই করে নাই, ভয়কে গুণা হবে বলে, ঠিক কিনা? আর এখন বউরা কি নিয়ে তারে বটে নিয়ে। পর্দার আলে মা বোনেরা, আপনারা আমার বেজার হয়ে যান, আপনাদের সব আপনারা সব স্বামী ভক্ত। শেখ ফরিদ এত বড় উনি বিশাল 7 জন মরিদ আসছে। তোমার বউকে বলছে একটা মরিদ আসছে, এই চাল ডাল দিলাম, রান্না করে দাও। মরিদ টরিদ চিনি না, চুল দিয়ে রাখবো নাকি? তার মানে কি নাই? খড়ি নাই। শেখ ফরিদ বলে দাঁড়াও, খড়ির ব্যবস্থা করি। জঙ্গলে গেছে, মাবুদ আমার কিছু খড়ি দরকার। আল্লাহ বলি যা চাই তা পাইতে পায় না। বিশাল এক খড়ির বোঝা পড়ে আমার আল্লাহ বলে এই বোঝাটা নিয়ে যা। এই বোঝা তোলাও তো জঙ্গলের বিশাল এক বাঘ এসে বলছে হুজুর আমার পিঠে উঠাইয়ে দেন। বাঘে পিঠে করে কি টানছে? বাঘও বলি চিনে নাকি? ছিল না, কে ছিল না? হবে কি করিলাম রে মানুষ, একজন মানুষ না বুঝিয়া। বাঘ বলতেছে হুজুর আপনি যে আমার পিঠে উঠাইয়ে দিয়েছেন, আপনি কাজ করেন, আপনাকে তো জাদুঘর বলতে যে বাঘের পিঠে খড়ি জাদুঘর বলতে লাঠি ভাঙেন, লাঠি হাতে করে যাতে লোক বলে বাপ রে বাঘকে মারতে মারতে আনতেছে। লাঠি খুঁজতেছে পায় না। 3.5 হাত এক লম্বা সাপ এসে বলছে হুজুর আমাকে লাঠি বানান। সুবহানাল্লাহ। রাজশাহীতে গেলে দেখবেন পুঠিয়া পার হওয়ার পরে বিলারদহ বলে একটা জায়গা, ওই জায়গায় বাসকে থামাইয়ে টাকা দেয় বাসের লোকজন। ওইটা হলো হযরত করমালী শাহ রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চড়ে মুরিদের বাড়ি বেড়াতেন, আর হাতের লাঠি ছিল বাবা কলিম শাহ। এটা শুধু 4 তরিকার কথা বললাম, একটা একটা করে যদি বলি ফজর হয়ে যাবে, আমি মূর্খ বক্তার ওয়াজ শেষ হবে না। দিনাজপুরে হযরত শেখ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিল, খালিজিরা দাওয়াত দিয়ে বিড়াল আর কুকুর রান্না করে তরকারি দিল। আল্লাহর ওলি বলছে বাবা কোন দেখাবো? বন্ধুরা বলতেছে আপনার অন্তর চক্ষু খোলা, যেটা ইচ্ছা খান। আল্লাহর ওলি জানে কি জানে না? আরো জোরে কম। আল্লাহর ওলি তরকারির বাটিটা এইভাবে ধাক্কা দিয়ে বলে কিসের মাংস তোরা উঠে দাঁড়িয়ে যা। সঙ্গে সঙ্গে কুকুরের মাংসের ভিতর থেকে কুকুর, শুয়োরের মাংসের ভিতর থেকে শুয়োর উঠে বলছে হুজুর আমাদেরকে দোষী বানাবেন না। এটা দিনাজপুর, রংপুরে আসেন, বগুড়ায় আসেন। হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহি রংপুর শহরে কারামতিয়া মসজিদের মধ্যে ঘুমাই আছেন আল্লামা কারামত আলী চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি। আমি যদি একটা একটা বলি ওয়াজ করি সারা রাত কেটে যাবে। বাংলা ওলিদের এত ইতিহাস।
তাও আমি কি সব জানি? নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বাঘের পিঠে খই নিয়ে আসতেছে, মুরিদ গুলা বলতেছে আমার পীর সাহেব ঠিকই আছে, কিন্তু পীর মায়ের তো সেটা। সে মনে মনে কয় যাক আমার প্রতি ইমান তো আছে, যাচ্ছে পিঠে করে নিয়ে। শেখ ফরিদের বউ আগুন এইভাবে গেটের সাথে রেখে দিয়েছে, সিঁড়ির উপরে গন্ধ নিয়ে আগুন, তো পীর গিয়ে শুকাম। শেখ ফরিদ ভক্তদের সামনে ওনার স্ত্রী অপমান করত। যখন শেখ ফরিদ ঘরে ঢুকবে, এসে দেখেন এত লোক তেজ নাই, তরিকত জগৎ আস্তে আস্তে ঘুম ধরে যাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, দুরূদ মিলাদ যেখানে, আমরা আছি সেখানে। এখন তো বলছে ওরে আমার যখন ইয়া নবী সালাম আলাইহি বলে আর এক মৌলবী এসে বলে বোকা লাগে। আমার বতুই মোল্লা তালাক দেওয়ার কি জানে? এসে দেখে সমস্ত আগুনগুলো বড় বড় গোলাপের ফুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ আমার বউকে হেদায়েত হয়ে গেল, এরপরে গোলাপ ফুল দিচ্ছে। ও কিন্তু জানলা দিয়ে দেখতেছে স্বামী আজকে আগুনে পুড়বে আর ভক্তরাও ফলাবে। জানলা দিয়ে এসে দেখে স্বামী, যে কয় হাজার মুরিদ আপনার থাকুক না কেন, আপনি এখনই আমাকে মুরিদ বানিয়ে দেন। জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কথা হয়েছে। আপনাদের এখানে সেই 17-18 বছর আগে আমি আসছি, তবে আজকে বৃদ্ধকাল এসে বলে যায় এই দোয়া খোলার মাটিতে আল্লাহর ওলিদের দোয়া আছে, এতে কোনো সন্দেহ না। এখনো তরিকত জগতের অনেক ছেলেরা যেখানে পড়লাম, ওটা তো খানকা নাকি পুরপুরা সেলসেলা, কোন সেলসেলা নাকি? আচ্ছা, পুরপুরা নাকি বন্ধ দুই খাওয়া দেখছে নাকি? আল্লামা গোলামী রহমতুল্লাহ ওয়াজে গেছে, বিড়ির গন্ধ পাওয়ার পরে বাঁচে, বিড়ির গন্ধ পাওয়ার পরে বাঁচে। এর নাম পুরপুরা। আমি পুরপুরাতে 3 বার প্রধান বক্তা হয়ে ওয়াজ করছি আপনাদের দোয়ার বলে। আমি দেখেছি আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ বার্ষিতে আসছে, আর ওই যাত্রা আছে ওনার আওলাদে রাসূল, আর জোনপুরে আওলাদে রাসূল। এলাকায় জোনপুরের মধ্যে আছে নাকি? হ্যাঁ, জোনপুরের পাগল। আমি জোনপুর গেছি ভারতের, আমার চোখের সামনে এখনো ভাসে জোনপুর জংশন। খানকাটা হোক, আপনারা কি চান? আমার ভারতের যে খানকা, এই খানকার নাম কি গো? খানকার নাম কি দিয়েছে? মালিকা বাড়ি। আচ্ছা, ঠিক আছে। বীর মুক্তিযোদ্ধা এখন কি দাম আছে, যে কোন সময় কাকে কি বলে ঠিক নাই। বীর মুক্তিযোদ্ধা তাই নাম কি? আমির আলী মালিকা, আবের আলী মালিকা। তো খানকা শরীফ, সেখানে কি হয়? নামাজ পড়া হয়। খানকা শরীফে কি হয়? 5 ওয়াক্ত নামাজ আনতে জিকির করা হয়। জোরে বলে ঠিক। এলাকায় যদি ভার্সিটি থাকতে পারে, কলেজ থাকতে পারে, হাই স্কুল, প্রাইমারি স্কুল থাকতে পারে, একটা খানকা থাকতে পারে কি পারে না? জোরে বলেন পারে? খানকা হোক। আপনারা কেউ কি চান? চান তো? খালি মুখে বললেন না, চান তো? আচ্ছা, ঠিক আছে। আজকে দেখি দক্ষ, তোমার নাম কি? বলে পরিচয়। তো আমাকে হঠাৎ করে চাঁদপুর জেলায় গেলাম, কুমিল্লা শাহপুর দরবার।
হাফেজ আব্দুল্লাহ ফারুক আজম জিহাদ দুইজন আমাকে তো আসার সময় বলছে যে এই ব্যাপার ডেট একটা দিতে হবে, ডেট এইটা ছিল না, ডেট ছিল আরো পরে। তখন কে কোথায় চলে যাবে ঈদের ছুটিতে, আমাকে বলছে হুজুর এই ডেটটা ঠিক আছে, আপনারা খুশি নেবেন না? খুশি নেবেন না? আমি আপনাকে একটা কথা বলছি, এলাকায় যদি মসজিদ থাকে অবশ্যই থাকে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি সবই যদি থাকে, একটা খানকার জন্য আজকে একটু হাত বাড়াতে হবে। দেখি খানকার প্রেমিক কারা আছে, আমার এই পাগড়িটা আপনাদের সামনে বিছাই দিলাম। মনে রাখো 17 বৎসর পর মাহফিল, তরিকতের মাহফিল, ফুরফুরা জলপুরা সিলসিলার মাহফিল, পীর মাশায়েখের মাহফিল, এই খানকার জন্য আমার নিজের মাথার পাগড়ি বিছাই দিলাম। আপনি যে যা পারেন খানকার মহব্বতে আজকে দিতে হবে। আমি আমারও বলছি, স্কুল হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, একটা খানকা হোক। বললেন হ্যাঁ খানকা আমরা চাই, এখন পকেটে হাত দেন না কেন? তার মানে আমরা খানকা চাই, মুখে খানকা চাই। তাড়াতাড়ি এসে দেখান এই কমিটির ছেলেরা, ভলেন্টিয়ার ভাইয়েরা, আপনার একটা চাদর নিয়ে মা বোনেদের কাছে যান। মা বোনেদের কাছে আমার অনুরোধ রইল, এখানকাই গাঁজা খাওয়া হবে না, এখানকাই ঢোল ডুকি তবলা হারমোনিয়াম দিয়ে বাজনা হবে না, এখানে শুধু হবে লা ইলাহা